বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী লোক উৎসব শেষ হবে আজ। এই উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে অংশ নেন ভক্তরা। শাহ আব্দুল করিমের স্মৃতিতে একাডেমি ও গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমদ তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। বাউল সম্রাট শাহ আব্দুল করিম সুনামগঞ্জের কালনী নদীর তীরে বসে মাটির সুরে সাদাশীতে কথায় মানুষ, সাম্য ও প্রেমের জয়গান মিশিয়ে তৈরি করেছেন অসংখ্য কালজয়ী গান। মরমী শিল্পীর এ সৃষ্টি প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে সুনামগঞ্জে শুরু হয়েছে 2 দিনব্যাপী শাহ আব্দুল করিম দোতরা, তবলা ও খঞ্জনির সুরে বাউল সম্রাটের সৃষ্টি ও কর্মের আলোচনা ও বাউল গান পরিবেশনা করেন শিষ্যরা। সম্রাটের সৃষ্টি বাঁচিয়ে রাখতে শাহ আব্দুল করিম গবেষণা কেন্দ্র ও একাডেমি স্থাপনের দাবি ভক্তদের। স্মরণ করার উদ্দেশ্যে আমরা এই উৎসবটি করে থাকি। আর বিশেষ করে হইল যে শাহ আব্দুল করিমের গান প্রসার এটার জন্য আমাদের মূল লক্ষ্য যে ওনার সৃষ্টিটা যাতে আমরা প্রসার করতে পারি। ওনার যতটুকু নাম ওনার পুরো বাংলাদেশে আছে, বাট এখানে ততটুকু ওনার যে অবস্থাটা আছে, ওনার বাড়িঘর বা এগুলো মিউজিয়ামের অবস্থা বা এগুলো তেমন একটা ফুটে ওঠে নাই আর কি। আমরা চাই শাহ আব্দুল করিমের যেরকম স্মৃতি জাদুঘর হয়েছে, শাহ আব্দুল করিম বিশ্ববিদ্যালয়, শাহ আব্দুল করিম সঙ্গীত কমপ্লেক্স নাই, লোকসঙ্গীত গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ফোকলোর রিসার্চ ইনস্টিটিউট এই অঞ্চলে করা হয় এবং কিছু ফোকলোর রিসার্চারকে যেন কিছু বরাদ্দ দেওয়া হয়, কিছু অর্থ সামগ্রী বরাদ্দ হয় যাতে ওনারা এই টাকা দিয়ে ওনারা রিসার্চ করতে পারেন যারা আছেন এই অঞ্চলে। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজালধর গ্রামে শুরু হওয়া লোক উৎসবটি চলবে শনিবার রাত 11টা পর্যন্ত। আব্দুল মালেক, জিটিভি নিউজ।